হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 10 ম্যাথ শর্ট কোশ্চেন সাজেশন 2024। এখানে আজকে আমি তোমাদেরকে 12টি ছোট অঙ্ক শর্ট কোশ্চেন এই ধরনের দিয়েছি, উত্তর দিইনি। এগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বরে অঙ্কটি হয়েছে, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? 2 নম্বরের অঙ্কটা হচ্ছে x² - 5x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান কত? নাম্বার 3 বলা হয়েছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে কত? আচ্ছা, নাম্বার 4 হলো এক্স ওয়াইয়ের মান সরলভেদে আছে। x = 3 হলে y = 5 হয়, তাহলে x = 9 হলে y এর মান নির্ণয় করো। আচ্ছা, এবারে 5 হলো a/3 = b/4 = c/5 সমান 3a - 4b + 5c / p হলে p এর মান কত? নাম্বার 6 বলা হয়েছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল। বৎসরান্তে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? আচ্ছা, পরে দেখো 7 নম্বর অঙ্কটা কি আছে, 2x = 3 sin θ, 5y = 3 cos θ সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে x ও y এর সম্পর্ক লিখি। নাম্বার 8 বলা হয়েছে, sin (θ - 30 ডিগ্রি) সমান 1/2 হলে cos θ এর মান কত? নাম্বার 9 বলা হয়েছে, একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে তা হিসাব করো। নাম্বার 10 বলা হয়েছে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন কত হবে? নাম্বার 11 বলা হয়েছে, একটি আয়তঘনের উচ্চতা অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে আয়তঘনটির আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? নাম্বার 12 বলা হয়েছে, দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? আর নাম্বার 13 লাস্ট অঙ্কটি হলো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা।